Let's go. বাড়িতে বসে বসে অনেকদিন বোর হচ্ছিলাম, একঘেয়েমি লাগছিল। তাই ভাবলাম যে কোথাও থেকে একটু ঘুরে আসি। ঘুরে আসা বলতেই আমার মাথায় প্রথমেই আসে পাহাড়, পাহাড়ের ওপর সবুজ জঙ্গল, শুনশান শান্ত রাস্তা। কিন্তু এত তাড়াতাড়ির মধ্যে কোথায় যাওয়া যায়? দার্জিলিং অনেকবার গেছি, তাই ভাবলাম এবার শিটংটা ঘুরে আসি। শিটং ফেমাস ফর কমলা লেবু, একটা ছোট্ট গ্রাম। শুনেছি খুবই শান্ত প্রকৃতির গ্রাম এবং খুব সুন্দর ভিউও পাওয়া যায়। তো এবারের গন্তব্যস্থল শিটং। কলকাতা থেকে বাগডোগরা পৌঁছলাম ফ্লাইটে। সন্ধ্যায় এয়ারপোর্ট থেকে নেমে ক্যাব নিলাম আর রাতে পৌঁছলাম আমাদের হোমস্টেতে। হোমস্টের নাম বিশেষ হোমস্টে। বিশেষ হোমস্টের বিষয়ে অনেক বিশেষ বিশেষ কথা বলার আছে, তবে সেটা পরে। তবে তার আগে একটা মজার কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা প্লেন থেকে নেমে বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমরা ক্যাব নিয়েছিলাম। তো আমাদের ক্যাবের ড্রাইভার যিনি ছিলেন উনি না রাস্তা ভুলে গেছিলেন। মানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, শিটংয়ের কিন্তু অনেকগুলি ভাগ রয়েছে, যেমন আপার শিটং, লোয়ার শিটং। সেই জন্য আপনারা অ্যাড্রেসটা খুব ভালো করে, ঠিকানাটা যেটা রয়েছে খুব ভালো করে জেনে নেবেন। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি শিটং তো চিনতেন, কিন্তু হোমস্টেটা কোন জায়গাটায় জানতেন না। তো আমরা অনেকটা ভুল পথে আমরা খানিক দূর এগিয়ে গেছিলাম অন্ধকারের মধ্যে। তারপর যাই হোক আবার রাস্তা ঠিকঠাক করে চিনে লোক জিজ্ঞেস করে আবার আমরা বিশেষ হোমস্টেতে পৌঁছাই। খুব সুন্দর এই হোমস্টেটি, কিন্তু যখন পৌঁছলাম তখন চারপাশ এতটাই অন্ধকার ছিল যে হোমস্টে ছাড়া আর কিছুই বুঝতে পারিনি। মানে আশপাশের গ্রামটা পুরো অন্ধকার, খুব একটা আলোর আভাস নেই। মাঝখানে বিশেষ হোমস্টে বিশাল আকায় একদম ঝলমলে আলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই শুটিং শুরু হলো পরের দিন সকাল থেকে। বিশেষ হোমস্টে আপার শিটংয়ের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট অথচ সুন্দর প্রপার্টি। খুব ছোটও বলা যায় না, যদিও কাঠের তৈরি ঘরগুলো একদম পাহাড়ি পরিবেশের সঙ্গে মানানসই। হোমস্টের চারপাশে কমলালেবুর বাগান আর সবুজ গাছপালা, যা পুরো এলাকাটাকে আরও মনোরম করে তুলেছে। প্রপার্টির সামনে এইখানটায় বসার জায়গা, আর একদম সামনে যদি তাকান পুরো জায়গাটা আপনি খোলামেলা দেখতে পাবেন। এইখানটায় বসে আপনি সকালের চা খেতে খেতে দেখতে পারবেন দূরের পাহাড় আর মেঘের খেলা। ঘরগুলি খুব পরিচ্ছন্ন আর আরামদায়ক। প্রতিটিতেই জানলা দিয়ে ভোরের আলো আর শীতল বাতাস ঢুকে পড়ে। সঠিক রুম চয়ন করলে আপনি ঘরের ভেতর থেকে দূরের পাহাড় দেখতে পাবেন। এখানকার মালিকপক্ষ খুব আন্তরিক, অতিথিদের যেন নিজের পরিবারের মতো যত্ন নেন। আর খাবারের কথা বললে একেবারে ঘরোয়া পাহাড়ি রান্না, যা আপনার মন ভরিয়ে দেবে। এখানে যারা কাজ করেন তাদের ব্যবহারটাও অমায়িক। প্রকৃতির কোলের এই শান্ত আশ্রয় সত্যি একবার এলে মন ছুঁয়ে যায়। এই হোমস্টেতে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে সুন্দরভাবে সাজানো এক শান্ত পরিবেশ। বাড়ির সামনের অংশটিতে রয়েছে একটি ছোট্ট বাগান। সেখানে পাহাড়ি ফুল আর গাছপালার শোভা দেখতে পাওয়া যায়।
এখন চলুন ঘরের ভেতরে ঢুকে দেখি। ঘরটি খুবই পরিষ্কার এবং পরিপাটি। কাঠের কাজ করা দেয়াল আর সিলিং ঘরটিকে খুবই উষ্ণ এবং আরামদায়ক পরিবেশ দিচ্ছে। ঘরের এক পাশে রয়েছে একটি বড় নরম ডাবল বেড, তার সাথে আলাদা বালিশ, কম্বল এবং একদম পরিপাটি বিছানার চাদর। ছবিটা থেকে ঘাবড়াবেন না, এই কাণ্ডটা আমরা করেছি। যখন রুমে প্রথমবার ঢুকি তখন অবশ্যই পরিপাটি এবং সাজানো ছিল। ঘরের অন্যদিকে একটি বড় জানলা রয়েছে, যেখান থেকে আপনি সরাসরি পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। সকালে এই জানলা দিয়ে রোদ ঢুকে পড়ে, যা ঘরটিকে আরো বেশি উজ্জ্বল করে তোলে। জানলার পাশে রয়েছে একটি ছোট চেয়ার আর টেবিলের সেটআপ, যেখানে আপনি চা বা কফি নিয়ে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বাথরুমটিও আধুনিক সুবিধা সম্পন্ন। এখানে রয়েছে গরম জলের ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই নজর কাড়া। এরপর স্নান টান সেরে আমরা আশপাশের কিছু অসাধারণ দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য রওনা দিলাম। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে একটা বিশাল উঁচু এক হনুমানজির মূর্তি রয়েছে এবং এইখানটায় নাকি বর্ষাকালে জল জমে এই জায়গাটা একটা খালের মতো তৈরি করে দেয়। এটার পাশ দিয়ে আপনারা ট্রেকিং করতে করতে একদম টপ অব্দি পৌঁছতে পারেন, যেখানে একটি সুন্দর মন্দির রয়েছে। যাই হোক, এরপরে আমরা আসি যোগীঘাট ব্রিজ দর্শনে। পাহাড়ি নদীর উপরে এই ব্রিজটি একদম মনোরম। ব্রিজের উপর দাঁড়ালে চারপাশের প্রকৃতির অপার সৌন্দর্য আপনার মন ভরিয়ে দেবে। নদীর নিচ দিয়ে জলের স্রোত বয়ে চলেছে, আর তার সঙ্গে মিশে রয়েছে ছোট ছোট পাথরের এক অপূর্ব নকশা। এই জায়গাটি সত্যি ফটো তোলার জন্য আদর্শ। বৃষ্টি অথবা শীতের কুয়াশা যদি থাকে, এই জায়গা আরো মায়াবী লাগবে। আমরা যখন গেছিলাম তখন ভালোই রোদ ছিল। এলিভেশন আছে কিন্তু। চলো এখন 15 মিনিট হাঁটো, 15 মিনিট আপ, 15 মিনিট ডাউন। এরপর আমরা শিলংয়ের সর্বোচ্চ ভিউ পয়েন্টেও গেছিলাম। এটি এখানকার অন্যতম আকর্ষণ। বেশিক্ষণের নয়, প্রচুর গাড়ির ভিড় ওখানে। সবাইকে লাইন দিয়ে দিয়ে ঢুকতে হয় এবং জায়গা খুবই সীমিত। অর্থাৎ যদি প্রচুর পরিমাণে গাড়ি আপনাদের আগে পৌঁছে গিয়ে থাকে, তাহলে গেটের কাছে আপনাকে কিন্তু গাড়ি নিয়ে ঢুকতে দেবে না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। যারা অলরেডি ঢুকে গেছেন, ওনাদের মধ্যে যখন কেউ গাড়ি টাড়ি নিয়ে বেরোবেন, ভেতরে যদি জায়গা খালি হয়ে যায় তখন আপনি পারমিশন পাবেন। যদিও আমাদের খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 2-5 মিনিট দাঁড়ানোর পরেই আমাদের গাড়িটিকে ঢুকতে দেওয়া হয়েছিল। অবশ্যই টিকিট কেটে ঢুকতে হয়। এখানে এরকম আশপাশে অনেক ট্রেকিংয়ের জায়গা রয়েছে। আমাদের কাছে সময় ছিল না বলে আমরা সব জায়গাটা দেখে উঠতে পারিনি, কিন্তু আপনাদের কাছে সময় থাকলে আপনি একা বা কোনো প্রিয় ব্যক্তির সাথে আপনারা এই ট্রেকিংয়ের মজাটা উপভোগ করতে পারেন। সেরিকালচার আবার দেখাচ্ছে না, এখানে মনে হয় নেট নেই। আর তুমি সার্চ করো তো, এখানে তো মনে হয় সেই ইয়ে দেখাচ্ছে, হ্যাঁ বিশেষ সমস্যা দেখাচ্ছে তার। চেক করো। Careful, huh? না সে ঠিক আছে, লাগবে না।
তাই না? তোমার মনে হয় সেই এক বিশেষ অনুষ্ঠান হয়ে দেখছে বিশেষ অনুষ্ঠান হয়ে গেছে। গুগলের জিপিএস এর ওপর অনেকক্ষণ ধরে রিসার্চ করার পর এটা হচ্ছে তোমার আমরা বুঝতে পারলাম যে সামনের রাস্তাটা অনেক বেশি লম্বা, কিন্তু আমাদের কাছে সময় খুবই ক্ষুদ্র এবং ছেলে তার দাদু ঠাকুমার কাছে একা রয়েছে, খাওয়া দাওয়া কারুরই হয়নি। না না, এটা কি বারাসিত? সেই জন্য আপাতত ওইখানেই তো দেখাচ্ছে না, বিশ্বজয়ের চিন্তাটা পাশে রেখে সেই অদম্য ইচ্ছেটাকে আমরা দাবিয়ে নিয়ে আবার গুটি গুটি পায়ে ফেরত চলে এলাম। যখন ফিরলাম তখন সন্ধে। ও আচ্ছা আচ্ছা। বিশেষ হোমস্টের এক বিশেষ আকর্ষণ এই সান্ধ্যকালীন অনুষ্ঠান। প্রত্যেক সন্ধ্যেবেলাতেই ওনারা আর ওনাদের হোমস্টের সমস্ত অতিথিদের নিয়ে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করেন। মেহেন্দি আমাদের হাতে ছিল না, কিন্তু দলের মেহেন্দির এই গানটা শুনে কার না নাচতে ইচ্ছে করে? আমাদেরও নাচতে ইচ্ছে করলো। তাই নাচ না জানলে উঠোন যে বেঁকা না সেটা প্রমাণ করার জন্য আমরা নাচতে শুরু করে দিলাম। অদ্ভুত অদ্ভুতভাবে আমরা প্রত্যেকেই নাচলাম এবং বিশেষ বাবু, যার নামে এই হোমস্টে, উনিও আমাদের সাথে নাচতে শুরু করলেন। পরের দিন আমরা চললাম এক অন্য গন্তব্যস্থলের দিকে। আমরা চলেছি দার্জিলিং জেলার এক ছোট্ট সুন্দর পাহাড়ি শহর মিরিকের পথে। লিপটন যাওয়ার পথে দেখতে পেলাম মিরিকের বিস্তীর্ণ চা বাগান। সবুজে ঢাকা এই বাগানে স্থানীয় মানুষদের কাজ করতে দেখলে মনে হবে যেন কোনো ছবির ফ্রেমে বন্দী হয়ে গেছি। এখান থেকেই তো বিশ্বজোড়া দার্জিলিং চায়ের যাত্রা শুরু। মা ওদিকে কোথায় যাচ্ছে? যা যে যার তালে আছে। হ্যাঁ আচ্ছা, রাস্তা থেকে সাইডে আছো, ওদিকে আছো। যাও, দাঁড়িয়ে যাও, খালি আছে। একটু ফটোগ্রাফি আর লাঞ্চের পর আমরা পৌঁছে গেলাম মিরিক শহর। আমাদের স্টে ছিল প্রধান হোটেল এবং আমাদের গন্তব্য ছিল বিখ্যাত সুমেন্দু লেক। পাইন গাছের সারি আর রঙিন বাগানের মাঝে এই লেক যেন প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি। শান্ত জল আর লেকের উপর বাঁকা ব্রিজটা এক অপরূপ সৌন্দর্য ধারণ করার আদর্শ জায়গা।